আপনার ভিতরে যদি চারটি জিনিস থাকে তাহলে আপনি মনে করতে পারেন আপনি একজন সৌভাগ্যবান। হ্যাঁ, আর এর ব্যতিক্রম যদি আরো চারটি বিষয় আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে হবে বদনসিবের অধিকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মিন সাআদা, চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আসুন আমরা সেই চারটি জিনিস জানি। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতুস সালিহা, সৌভাগ্যের প্রথম লক্ষণ হচ্ছে আপনার যদি একজন নেককার স্ত্রী থাকে তাহলে বুঝতে হবে আপনি একজন সৌভাগ্যবান। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইতুল ওয়াসি', একটি প্রশস্ত বাড়ি। আপনার যদি একটি প্রশস্ত বাড়ি থাকে এবং তার আগে যদি আপনার একজন নেককার স্ত্রী থাকে তাহলে সৌভাগ্যের দুইটি লক্ষণ আপনার ভিতরে আছে। তৃতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জারুস সালিহ, যদি আপনার প্রতিবেশী উত্তম হয়, নেককার হয়, ভালো হয় তাহলে এটা আপনার সৌভাগ্যের তৃতীয় লক্ষণ। চতুর্থ নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারকাবুল হানি, চলাচলের জন্য, পরিবহনের জন্য আপনার যদি একটি আনন্দদায়ক, চিত্ত বিনোদনদায়ক এবং একটি উত্তম পরিবহন থাকে, বাহন থাকে, তাহলে এটা হচ্ছে আপনার সৌভাগ্যের চতুর্থ লক্ষণ। এই চারটা লক্ষণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সৌভাগ্যশীল বলেছেন। এর ব্যতিক্রমে যদি চারটা বিষয় আপনার ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আপনি বদনসিব, দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার যদি ঘরে নেককার স্ত্রীর পরিবর্তে বদকার স্ত্রী থাকে, অর্থাৎ আল মারআতুস সু, যদি অসৎ, খারাপ স্ত্রী যদি আপনার ঘরে থাকে তাহলে বুঝতে হবে এটা আপনার দুর্ভাগ্যের লক্ষণ। দ্বিতীয় নাম্বার, আল জারুস সু, যদি আপনার প্রতিবেশী নেককার না হয়ে বদকার হয়, ভালো না হয়ে খারাপ হয়, তাহলে বুঝতে হবে এটা আপনার সৌভাগ্যের নয় বরং দুর্ভাগ্যের একটি লক্ষণ। তৃতীয় নাম্বার, আল বাইতুদ দায়িক, যদি আপনার ঘরটা প্রশস্ত না হয়, আপনার ঘরটা যদি সংকীর্ণ হয়, প্রশস্ততার পরিবর্তে যদি আপনার ঘরটা ছোট্ট সংকুলান না হয়, সংকীর্ণ হয়ে যায়, তখন বুঝতে হবে এটা হচ্ছে আপনার দুর্ভাগ্যের লক্ষণ। এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার যদি আল মারকাবুস সু, আপনার পরিবহন বা আপনার বাহনটা যদি খারাপ হয় তখন বুঝতে হবে এটা হচ্ছে আপনার দুর্ভাগ্যের লক্ষণ। এই চারটা জিনিস যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন আপনি দুর্ভাগ্যের অধিকারী। আর এর বিপরীতে যে চারটা বিষয় আছে, একজন নেককার স্ত্রী, একটি প্রশস্ত বাড়ি, এক সুন্দর এবং উত্তম প্রতিবেশী এবং একটা সুন্দর পরিবহন যদি থাকে তাহলে